যারা আমার সঙ্গে আমার দেশে ফিরে যাবে। সেলুলাস হিমালয়ে গেল, হিমালয়ে গিয়ে ঋষিকে দেখলো যে তারা উলঙ্গ অবস্থায় জুতাজুতি ধারী অর্ধনগ্ন বুভুক্ষ অবস্থায় ঘুরে বলছে, কারণ তিনি তাদের মুখ থেকে একটা আনন্দ জ্যোতি শান্তি জ্যোতি প্রকাশিত হচ্ছে। সেলুলাস তাদের কাছে গিয়ে বলল যে হে ঋষি, আমি বিশ্বের সর্বশ্রেষ্ঠ শক্তিশালী রাজা সেলুকাস, রাজা আলেকজান্ডার তার সেনাপতি, আপনাদের কাছে আমার কিছু নিবেদন আছে। বলো কে আলেকজান্ডার? বলে আপনারা আলেকজান্ডারকে চেনেন না, জানেন? আপনার মুখ পাঠ করে দিতে পারেন? ঋষি বলল সেলুকাসকে, বলো জীবনে তুমি এত বড় মিথ্যা কথা এর আগে কখনো বলনি। জীবনে তুমি এত বড় মিথ্যা কথা এর আগে কখনো বলনি। আমাকে কেউ মারতে পারে না, আমাকে কেউ কাটতে পারে না। আমি অনন্ত, আমি সর্বব্যাপী। সেলুকাস ঋষির মুখ থেকে এই কথা শুনে বলল, আপনার কোনো ভয় হয় না? কোনো ভয়? আমার ভয় হচ্ছে, ভয় তো তোমার, যেখানে তোমার বহির্দেশই হচ্ছে তোমার সম্পদ, যেখানে অর্থই হচ্ছে তোমার মূল শক্তি। কিন্তু আমার তো অর্থ বা বহিঃসম্পদটা আমার শক্তি নয়। আমি আত্মবিশ্বাসে বিশ্বাসী, আত্মশক্তিতে শক্তিশালী। সুতরাং তোমার কোন আলেকজান্ডারই, কোন রাজাই আমাদের এখান থেকে এক বিন্দু নিতে পারবে না। এই ঘটনাটি স্বামীজি উল্লেখ করেছেন তার বক্তৃতায়, এবং এই ঘটনাটি আপনারা পাবেন যে হিস্ট্রি অফ গ্রিস বলে একটি বই আছে, সেই বইয়ের মধ্যে। সুতরাং দেখতে পাচ্ছেন যে ভারতবর্ষের যে শক্তি, সেই ভারতবর্ষের শক্তি হচ্ছে আত্মশক্তি, নিজের পায়ে দাঁড়ানোর শক্তি, নিজের পায়ে দাঁড়ানো আর অর্থের উপর ভিত্তি করে দাঁড়ানো, দুটো কিন্তু এক নয়। আমাদের মা বাবারা বলে নিজের পায়ে দাঁড়ানো, নিজের পায়ে দাঁড়ানো। আমার মা বাবাকে বলেছে তোমাদের মা বাবা তোমাদেরকে বলে নিজের পায়ে দাঁড়ানো। নিজের পায়ে দাঁড়ানো মানে মা বাবারা যেটা বলতে চায় সেটা হচ্ছে অর্থের উপর ভিত্তি করে দাঁড়ানো। আসলে কোনো মা বাবাই কেই কোনো ছেলে কখনো খুশি করতে পারে না, আমিও পারিনি। আমাদের মা বাবারা এই সময় অর্থনৈতিক সত্যের উপরে প্রতিষ্ঠিত হয়, কিন্তু কাউকে খুশি করা কখনো তার সাথে হাঁটবে না, কারণ তুমি কাউকে খুশি করতে পারবে না। তুমি যদি 6 দিন পর অফিসে যাও, দেখবে তখন মা বলছে তুই ডেইলি অফিসে যাস, বাড়ির কাজগুলো কে করবে? বেশ, এরপর তুমি 4 দিন ছুটি নিয়ে নাও, কি রে 4 দিন আগে ছেড়ে দিবি নাকি? অফিসে যাচ্ছিস না? দুটোতেই খুশি। সুতরাং খুশি করার কোনো কষ্ট নেই। ভারতীয় সংস্কৃতি যা রয়েছে, যেটা আমাকে শক্তিশালী করে, যেটা আমার জীবনকে এগিয়ে নিয়ে যায়, যেটা আমার জীবনের এক্সপানশন ঘটায়, যেটা অনুভব মানুষকে মানুষ সম্পর্কে অনুভবই করে তোলে আমাকে। অন্যের জন্য যখন তোমার হৃদয়ে টানবে, তখনই তুমি জানবে তোমার হৃদয়ে বিকাশ হয়েছে। অন্যের জন্য যখন তোমার রাতের ঘুম নষ্ট হবে, তখন তুমি জানতে পারবে তুমি মনুষ্যত্বের সামান্যতম হলেও একটা তত্ত্বকে ধরতে পেরেছ। নতুবা শুধুমাত্র অর্থনৈতিক শক্তির উপরে ভিত্তি করে যে জীবন, সেই জীবন কিছুবারের জন্য ভালো লাগে। যতক্ষণ জীবনে যৌবন থাকে, যতক্ষণ জীবনে বৈচিত্র্যগুলো থাকে, ততক্ষণ ভালো লাগে, তারপরে আর ভালো লাগে না। সর্বদাই সেটাকে মনে হয় যেন দেরি মানুষ হয়ে যাওয়া হয়। সুতরাং আমাকে ভাবতে হবে যে আমরা যেন এমন না হই, এক পেশে না হয়ে যায়। ঠাকুর বলতেন শ্রীরামকৃষ্ণ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন এক ঘিরে হবি না। জীবনের মধ্যে বৈচিত্র্য থাকবে, অর্থ থাকবে, সম্পদ থাকবে, পরিবার থাকবে। সবাই সন্ন্যাসী হবে না, সবাই সন্ন্যাসী হওয়া বাঞ্ছনীয় না, কিন্তু এমন তো হবে যে আমার বাড়ি থেকে সন্ন্যাসী উপযোগী একটা সন্তান তৈরি হবে। সন্ন্যাসী হবে না, সন্ন্যাসী গুণগুলো নিয়ে জন্মগ্রহণ করবে, এমন একটা মানুষ আমি প্রত্যাশা করতে পারি। এবং এই মানুষের গুণগুলো যত বাড়তে থাকবে, ততই জানবে সমাজটা উন্নতি হবে, সমাজটা সামনের দিকে অগ্রসর হবে। রবীন্দ্রনাথ মহারাজ একটা লেকচার আছে, কখন করে দেখবে হোয়াট স্টুডেন্টস নিড এ নন সন্ন্যাসী অর্গানাইজেশন। এখন আমাদের সন্ন্যাসী দরকার নেই, যেটা
কম্পিটিশন থাকবে না, জীবনের মধ্যে বৈচিত্র্য থাকবে, অর্থনৈতিক সাম্যতা থাকবে, তখনই দেখবে অনেক জীবনটা সহজ হবে, আনন্দময় হবে। নতুবা শুধুমাত্র কোনো একটা শক্তি নিয়ে কোনো একটা শক্তির উপর ভিত্তি করে যদি এগোতে থাকো, তাহলে কিন্তু জীবনের সমূহ দুঃখ আছে ভালো থাকবে, আনন্দ দেবে। ধন্যবাদ জানাই আমাদের শ্রদ্ধেয় কারণ মহারাজকে। এবার চলে যাব অনুষ্ঠানের আরেকটি পর্বে। এবছর অ্যারাইজ এডুকেশনে ছাত্রছাত্রীদের মধ্যে যারা সফল হয়েছে তাদের পুরস্কার বিতরণ করা হবে। এখন পুরস্কার বিতরণের থেকে ভালো হবে যদি বলি যে সম্বর্ধনা জ্ঞাপন করা হবে, কারণ সম্বর্ধনা বা সম্মানটাই তাদের প্রাপ্য। আমি একবার করে তাদের নামগুলো বলেছি, তারপর আমি একে একে দেখে নেব। কৌশিক রয়, সুদেশনা শিকার, মোহাম্মদ সামিম আনসারি, মনীষ সাহা, নবজিৎ দাস, সুরজিৎ কুমার চক্রবর্তী, অনন্যা বিশ্বাস, ঋতিকা কর্মকার, দেবনাথ রয় চৌধুরী, অনিতা গোস্বামী, দেবমান্য ব্যানার্জি, সঙ্গীতা দত্ত, অনিশ সাহা চৌধুরী, মৌসুমী দাস, জয়দীপ ঘোষ, প্রবীণ দাস, পূজা ঘোষ, শুভঙ্কর দে, সৌরভ মণ্ডল, তাপস দেবনাথ, দুর্গা দাস, সত্যজিৎ পাল, সুদীপ্তা সোরেন, নীলেশ রয়, রূপসা দে, বিদ্যাশিস ভট্টাচার্য, দীপাঞ্জন ব্রহ্ম, সুরজ রয়, সুভাঞ্জন দত্ত, সুস্মিতা পাল, সুশ্রী চক্রবর্তী এবং অয়ন দে। এছাড়াও এরা প্রত্যেকে সফল, যাদের নাম এখন আমি বললাম, কিন্তু এছাড়াও আরো চারজনের নাম বলবো যারা সফলতার মুখ দেখতে চলেছে, অর্থাৎ তারা ওয়েটিং লিস্টে আছে। আমরা পজিটিভ ভাবে যদি ভাবি তারাও নিশ্চয়ই সফলতা পাবে। যারা তারা হলেন রমি ঘোষ, শুভম দাস রয়, সুস্মিতা দে এবং সুজিত সাহা। এদের প্রত্যেকে একবার জোরে হাত দেয়।
অনুপস্থিত। সুরজিৎ কুমার চক্রবর্তী, সুরজিৎ কুমার চক্রবর্তী অনুপস্থিত। তোমরা যারা এখানে অনুপস্থিত তাদের গার্জিয়ানরা যদি উপস্থিত থাকে বা বন্ধু বান্ধব কেউ, তারা এসে পুরস্কার নিয়ে যেতে পারো। অনন্যা বিশ্বাস, অনন্যা বিশ্বাস অনুপস্থিত। ঋত্বিকা কর্মকার, ঋত্বিকা কর্মকার। দেবনাথ রয় চৌধুরী, দেবনাথ রয় চৌধুরী উপস্থিত রয়েছে। দেবনাথ নিজের কর্মজীবনের প্রারম্ভ ঘটিয়েছে এলআইসি এডিওর মাধ্যমে। সম্বর্ধনা জ্ঞাপন করলেন অরুণ গুপ্ত মহাশয়। দেখে নেব অনিতা গোস্বামীকে। অনিতা উপস্থিত। ইন্ডিয়ান পোস্টে সে চাকরি পেয়েছে। মঞ্চে আসছে অনিতা গোস্বামী এবং সম্বর্ধনা জ্ঞাপন করছেন স্বামী অভিনানন্দ মহারাজ। প্রস্তুত থাকবে দেবপাল ব্যানার্জি, দেবপাল ব্যানার্জি অনুপস্থিত। সঙ্গীতা দত্ত, সঙ্গীতা দত্ত, সঙ্গীতা দত্ত এলআইসি এডিও, এলআইসি এডিও সঙ্গীতা দত্ত। সম্বর্ধনা জ্ঞাপন করলেন অরুণ গুপ্ত মহাশয়। দেখে নেব অনিশ সাহা চৌধুরী, অনিশ সাহা চৌধুরী অনুপস্থিত। মৌসুমী দাস, মৌসুমী দাস। জয়দীপ ঘোষ, মঞ্চে জয়দীপ ঘোষ ইউপিআই ব্যাংকে কর্মরত। জয়দীপ ঘোষ ইউপিআই ব্যাংকে কর্মরত। সম্বর্ধনা জ্ঞাপন করছেন স্বামী অভিনানন্দ মহারাজ। প্রতিম দাস, প্রতিম দাস, প্রতিম দাস ইউপিআই ব্যাংক। সম্বর্ধনা জ্ঞাপন করছেন অরুণ গুপ্ত মহাশয়। পূজা ঘোষ, পূজা ঘোষ অ্যাবসেন্ট। শুভঙ্কর দে, শুভঙ্কর দে, শুভঙ্কর দা কানাড়া ব্যাংক। সম্বর্ধনা জ্ঞাপন করছেন স্বামী অভিনানন্দ মহারাজ। সৌরভ মণ্ডল, সৌরভ মণ্ডল ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। ফাইনাল সিলেকশন ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। সৌরভকে সম্বর্ধনা জ্ঞাপন করছেন অরুণ গুপ্ত। তাপস দেবনাথ, তাপস দেবনাথ এলআইসি এডিও। পুরস্কার তুলে দিচ্ছেন স্বামী অভিনানন্দ মহারাজ। দুর্গা দাস, দুর্গা দাস, দুর্গা দাস সর্বশিক্ষা অভিযান। শিক্ষার হাত ধরে শিক্ষার সাথে কর্মরত। সত্যজিৎ পাল, সত্যজিৎ পাল রুরাল ব্যাংক। সম্বর্ধনা জ্ঞাপন করবেন স্বামী অভিনানন্দ মহারাজ। সুদীপ্তা সোরেন, সুদীপ্তা সোরেন, সুদীপ্ত সোরেন অ্যাবসেন্ট। নীলেশ রয় সিন্ডিকেট ব্যাংক, নীলেশ রয় সিন্ডিকেট ব্যাংক। সম্বর্ধনা জ্ঞাপন করছেন অরুণ গুপ্ত মহাশয়। রূপসা দে এলাহাবাদ ব্যাংক, রূপসা দে অ্যাবসেন্ট। বিদ্যাশিস ভট্টাচার্য, বিদ্যাশিস ভট্টাচার্য এসবিআই ব্যাংক। বিদ্যাশিস ভট্টাচার্য ফাইনাল সিলেকশন এসবিআই ব্যাংক। সম্বর্ধনা জ্ঞাপন করলেন স্বামী অভিনানন্দ মহারাজ। দীপাঞ্জন ব্রহ্ম, দীপাঞ্জন ব্রহ্ম রুরাল ব্যাংক। সুরজ রয়, সুরজ রয় এই মুহূর্তে অনুপস্থিত, কিন্তু ওনার বাবা আমাদের মধ্যে উপস্থিত।
কিছু ছিল না, কিছু ছিল না বলতে আমার শিক্ষা দিকে কিছু ছিল না বেশি একটা। তো টাকা পয়সার কোনো কিছু অভাব ছিল না। আমি বিদেশ পাস করতে বিলম্ব, কিন্তু আমার চাকরি ছিল না, আমি কিভাবে চাকরি করবো, তো আগে যদি চাকরি হলো, সো এটা নিজের ওয়ার্কে হার্ড ওয়ার্কে লাখো টাকা বিনিয়োগ করছে, সব কিছু অনেক তো অনেক কিছু ভাবে যে না আমি পাচ্ছি না পাচ্ছি, এটা তো কোনো ব্যাপার না, তো হয়ে যায়। আগে যদি হার্ডওয়ার্কের চলে যাবে না, আমি বললাম লাখো হয়েছে, হার্ডওয়ার্ক হয়েছে, এটা আমি কিছু বলতে পারবো। আমি ভাবে যে আমি এটাতে ইংলিশে তো সবাই প্র্যাকটিস মানে হয়ে যাবে আস্তে আস্তে সবাই, তো এটা রাখছি। সেটা হয়তো কিছু কিছু ক্ষেত্রে মানে বলার অপেক্ষাই রাখে না, চন্দ্র তো সবকিছু এখানকার। বাপি মজুমদারকে আমরা আমাদের মধ্যে পেয়েছি। আজ এটা তো আমাদের কান্ডা গর্বিত উপভোগ করি। যাই হোক, প্রত্যেককে শুভেচ্ছা শারদীয়ার আগাম শুভেচ্ছা জানিয়ে এগিয়ে আনতেছি। মানে চন্দনার উদ্দেশ্যে বিশেষ করে বলি ছেড়ে দিয়ে